অতীত ভুলিয়া যাও, ভবিষ্যতের জন্য মাথা ঘামাইতে হইবে না, শুধু প্রত্যক্ষ বর্তমানের সদ্ব্যবহার করো। সত্য পথে অগ্রসর হইতে প্রথমত একটু বাধা বোধ হইবে। অন্ধকার হইতে সহসা আলোকে আসলে যেমন চক্ষুতে ধাঁধা লাগিয়া যায়, যেমন কিছু স্থির করিতে পারা যায় না, কিন্তু একটু স্থির হইলেই সমস্ত স্পষ্ট দেখিতে ও বুঝিতে পারা যায়, তেমনি সত্যের জ্যোতি মিথ্যার চোখে ধাঁধার মতো বাজিবে, সবই বিপরীত বোধ হইবে। যথার্থ সত্য যে মিথ্যার সম্পূর্ণ বিপরীত, সত্য জ্ঞানের প্রমাণই ওইটুকুই। পূর্ব অভ্যাস অনুকূলের মনুষ্য যে রুচিসম্পন্ন হয়, সহসা তার ব্যতিক্রম সে সহ্য করিতে পারে না, একটু অসুবিধাও ভোগ করে, কিন্তু আনন্দের আস্বাদও বেশ উপলব্ধি করিতে পারে না। তদ্রূপ প্রথম অভ্যাসী সত্যাশ্রয়ী সাধনকালে একটু চাঞ্চল্য অনুভব করে। তাহার প্রতিকার্থর মধ্যে গৃহকর্ম বৈষয়িক কর্ম হইতে 2-4 দিনের জন্য অবসর গ্রহণ করিয়া সত্যায়তনে আচার্যের সান্নিধ্যে অবস্থান করিবে। এই অবসরে সৎসঙ্গী গণের সহিত সদালাপ ও সর্বদা আচার্যের সঙ্গ লাভ ঘটিলে তাহার ফলে পূর্বসঞ্চিত রুচি বিকার বিধৌত হইয়া যাইবে এবং সত্য সাধনের মাধুর্য ও গাম্ভীর্যের আস্বাদ অনুভব হইবে। যেমন তিক্ত দ্রব্য ভক্ষণের পর মুখ ধৌত না করিলে মধুপান করিলেও মধু বিকৃত বোধ হয়, তেমনি অভ্যাসে অভ্যস্ত চিত্ত সৎসঙ্গ দ্বারা বিধৌত না হওয়া পর্যন্ত পবিত্র অভ্যাসেরও সুখ বিকৃত বোধ হয়। অতএব প্রত্যেক সত্যাশ্রয়ী দৃঢ়তার সহিত সর্বশাস্ত্র প্রমাণিত সনাতন ধর্মের সারসত্য বৈজ্ঞানিক যুক্তিপূর্ণ সাধনপন্থা অনুসরণ করিবে, যা অভ্যাস দ্বারা অনুভব করিবার বিষয়, তাহা বাক্য দ্বারা সম্যক প্রকাশ করা যাইতে পারে না। সুতরাং অভ্যাস দ্বারা ইহার সত্যতা অনুভব করিবে, দেখিবে দৈনন্দিন উন্নতির পরিচয়, শক্তির বিকাশ তোমার প্রত্যেক কর্মে, প্রত্যেক বাক্যে, প্রত্যেক আচরণেই পরিস্পুষ্ট হইতেছে। তোমরা যদি দৈহিক শক্তিহীন, ভ্রান্তিবশত চরিত্রহীন, অবিবেচনার ফলে অর্থহীন হইয়া থাকো, তোমরা যদি সামাজিক হিসাবে জন্মগত নিজ বর্ণ হইয়া থাকো, শিক্ষার অভাবে বিদ্যাহীন হইয়া থাকো, হতাশ হইও না। সত্য সাধনের পবিত্র উন্নত মার্গ তোমাদের জন্য উন্মুক্ত রইয়াছে। দয়াল শ্রী সমদর্শী সদ্গুরু প্রেরণায় ইতর ভদ্র ধনী দরিদ্র পণ্ডিত মূর্খ সবল দুর্বল হীন পবিত্র সকলের কল্যাণার্থই প্রেরিত হইয়াছে। তোমরাও সত্য সাধনের অভ্যাস প্রভাবে অচিরে পবিত্র উন্নত বীর্যশীল আনন্দময় হইতে পারিবে। পরম পুরুষ কি রমণী সকলেই উন্নতির পথ উন্মুক্ত। তোমরা যদি বৈজ্ঞানিক, ডাক্তার, বিচারক, মহাবুদ্ধিমান নায়ক হইয়া থাকো, তার জন্য অভিযান রাখিও না। এ সকল বুদ্ধির অজ্ঞেয় এই ব্রহ্মতত্ত্ব, ইহার জন্য চিন্তা প্রবাহকে স্বতন্ত্র পথে পরিচালিত করিতে হইবে, কিন্তু দিন অভ্যাস না করিয়া কিছুদিন ইহার সত্যতা উপলব্ধি করিতে পারিবে না। অভ্যাস করিবার পূর্বেই সমালোচনা করিও না। খুব বুদ্ধিমান ব্যক্তিও যেমন জলে না নামিয়া বুদ্ধি প্রভাবে তীরে ভাসিয়া সাঁতার শিখিতে পারে না, আরাম চৌকিতে শুইয়া শুইয়া অশ্বারোহণের উপদেশ শুনিলে বা তার বিজ্ঞান বুঝিলেই যেমন অশ্বারোহী হয় না, এও তদ্রূপ অভ্যাস সাপেক্ষ। শুধু গ্রন্থ পড়া বিজ্ঞান বুদ্ধি বাচক জ্ঞান মাত্র প্রজ্ঞা নয়, প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয় যথার্থ অভ্যাস দ্বারা। অতএব অভিমান ত্যাগ করিয়া সত্য সাধন অভ্যাস করিও। সত্য কি মিথ্যা সহজেই বুঝিতে পারিবে। 1 হইতে 9 পর্যন্ত সংখ্যা জানা হইলেই যেমন কোটি অর্বুদ প্রভৃতি অনন্ত সংখ্যা জ্ঞান জন্মিতে পারে, তদ্রূপ প্রবেশ লাভ করিতে পারিবে।
এবং তাহা অনায়াসে বুঝিতে পারিবে। প্রচলিত ধর্মশাস্ত্রের কোথাও কি বিধিনিষেধ আছে, সে কালের মানুষ কি করিয়াছে, এ কালে তাহার পরিবর্তন বিধি কি অবিধি, শূদ্র প্রণব বলিলে কি হত্যার পাপ হয়, ব্রাহ্মণকে নারিকেল দানে কি পুণ্য, ইত্যাদি বিষয় লইয়া তোমাদের কিছুই ভাবিবার নাই। কিসে আত্মোন্নতি হয়, কোন পথে গেলে যথার্থ আত্মজ্ঞান লাভ হয়, মনুষ্য মাত্রেই তাহা জানিতে হয়। এই আত্মজ্ঞান লাভ হইলে কর্মশক্তি, জ্ঞান শক্তি ও মুক্তি লাভ হইবেই। সুতরাং এইটুকুই তোমাদের প্রয়োজন। সে প্রয়োজন সিদ্ধির যে পথ, সে পথ ধরিয়া অগ্রসর হইতে থাকো। চাই চরিত্র গঠন করা। প্রথমত নিজের ভুল বুঝাই মহাদায়। আবার ভুল বুঝিলেই যে তাহা শুধরাইতেই পারিবে এমন শক্তিও স্বভাবত মানুষের থাকে না। দেখিয়া শুনিয়া বারংবার দুঃখ পাইয়াও মনুষ্য বহুবার এক প্রকারেরই ভুল করিতে বাধ্য হইয়া পড়ে। না উষ্ট্রের কণ্ঠ ভক্ষণের মতো এক মাদকতা। কাজেই সেই শক্তিটুকু আয়ত্ত করিতে হইবে প্রথম, যাহাতে নিজের ভুল বোঝা যায়। তারপর চাই প্রবল সংঘাতে অদম্য প্রবৃত্তিকে অসৎ হইতে সতে ঘুরিয়া আনা। তারপর নিবৃত্তির অভ্যাস। এই শক্তিটুকু আয়ত্ত করিবার জন্য প্রবল আগ্রহ চেষ্টা প্রয়োজন। শুধু বসিয়া বসিয়া কাল নির্ণয় করিলেই হইবে না। কর্ম করার কৌশল জানা চাই। এরপর হচ্ছে একটা বলা হয়েছে গুরুর প্রয়োজন কেন। এই শক্তি ও এই কৌশল যিনি নিজে আয়ত্ত করিয়া কৃতকার্যতা লাভ করিয়াছেন, তিনি ভিন্ন কে জানাইবে, কে শিখাইবে তোমাকে সেই পন্থা। গুরু তোমাকে সেই সাহায্যই করাইবেন, যাহাতে তুমি অতি সহজে শক্তির কেন্দ্রকে আয়ত্ত করিয়া নিজের কার্যে লাগাইতে পারো। অতএব তত্ত্বদর্শী গুরুর নিকট হইতে সাধন উপদেশ গ্রহণ করিয়া তাহা অনুশীলন করো। যেহেতু শুধু শাস্ত্রজ্ঞান তোমাকে কর্মশক্তি প্রদান করিবে না, আবার মূঢ়ের মতো কর্ম করিলেও উন্নতি হইবে না। সিংহ পরাক্রমী অমিত তেজা মনুষ্য তোমরা, অমৃতের সন্তান। তোমাদের মেষের মতো অলস গড্ডালিকা প্রবাহে ভাসিয়া যাওয়া নিতান্তই অশোভন। মোটামুটি একটা স্থির বুঝিয়া লইয়া প্রথমত অভ্যাসে মনোনিবেশ করো। ক্রমশ উচ্চ তত্ত্বসমূহ বুঝিতে পারিবে। গীতা স্মৃতি বহুকাল পূর্বে তোমাদিগকে এই জ্ঞান কর্ম ভক্তি অনুশীলনের জন্য সত্য পথে যে নির্দেশ দেখিয়াছিলেন, সেই পথে পরিচয় আবার আজ আরও সুগম করিয়া বলা হইল। প্রত্যেক মনুষ্য সত্যই মহাশক্তি এক একটি বিন্দু। ইহার প্রত্যেক বিন্দুই অসীম শক্তিশালী। এই বিন্দুর সমবায়ই বিরাট বিশ্বরূপ। কাজেই মনুষ্যের পক্ষে সর্বশক্তি মূলাধার অবগত হওয়া অসম্ভব নয়। সেই শক্তির কেন্দ্র হইতে একটা প্রবাহ প্রবাহিত হইয়া সর্বত্র ব্যাপ্ত হইতেছে, আর তার মধ্যেই এই শক্তিবিন্দুগুলি ক্রিয়া করিতেছে। সেই প্রবাহই চৈতন্য ধারা, তাহার প্রথম বিকাশ। শব্দ এবং তাহাকেই অনাহত শব্দধারা বলে। এ কথা পূর্বেই বলা হইয়াছে। এই শব্দকে ধরিয়া শক্তি কেন্দ্র আয়ত্ত করা যায়। কেমন করিয়া সেই শক্তি কেন্দ্র হইতে এই স্থূল জগৎ বিস্তৃত, গুরুদেব বলেছেন একটা ষষ্ঠ চিত্রে এটা দেখার জন্য উনি বলেছেন। এই ছিল আজকে আমাদের পাঠ্য। এরপর আমি অনুরোধ করছি পঙ্কজ ভাই যে পাঠটি করলো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাধনপন্থার শেষের দিকে লেখা। সপ্তর্ষির প্রত্যেকটি শব্দই আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। তো আজকেও যেটা পাঠ করলো সেটা হচ্ছে, প্রথমে আছে অতীত ভুলিয়া যাও, ভবিষ্যতের জন্য মাথা ঘামাইতে হইবে না, শুধু প্রত্যক্ষ বর্তমানের সদ্ব্যবহার করো। এই বিষয়টা হচ্ছে যে এটা সবাই বুঝতে পারছেন, সহজভাবেই লেখা। আমার গুরুদেব আচার্য মনীষ নারায়ণ সবসময় আমাদেরকে বলতেন যে বর্তমানে সাম্য বিধান করো। আমরা কি করি,
আমরা সাধারণ মানুষরা সবসময় এর বিপরীতই করিয়া থাকি। দেখুন, অতীত ভুলিয়া যাও। অতীতে মানুষের জীবনে নানা রকম ঘটনা, দুর্ঘটনা, ভালো ঘটনা সবই থাকতে পারে। তো আমরা যদি সেই অতীতটার স্মৃতিকেই আঁকড়ে থাকতে চাই তাহলে আমরা আগাতে পারব না। অতীতকে সবসময় আমাদেরকে ভুলে যেতে হবে। খারাপ ঘটনা যেগুলো ঘটে থাকে সেগুলো যদি আমরা মনেই সবসময় থাকি, মনে খচখচ করে সবসময়, তাহলে কি আমরা আগাতে পারবো? তাদেরকে আমাদের সম্পূর্ণ ভুলতে হবে, ওদিকে দৃষ্টি দেওয়াই চলবে না। অতীতে কি ঘটেছে তা নিয়ে মাথা ঘামাবার দরকার নেই, উনি স্পষ্ট বলেছেন। এবং আমরা কি করি, সাধারণ মানুষ অতীতটাকেও আঁকড়ে থাকি আর ভবিষ্যতের কথা ভেবেই আমরা জীবন কাটিয়ে দিই। কি না, এখন আমরা কষ্ট করছি ভবিষ্যতে যাতে ভালো থাকতে পারি। এরকম করতে করতে সবসময় যখন আমরা ভবিষ্যতের চিন্তা করব, এক সময় দেখা যাবে যে আমার জীবনই শেষ, আর ভবিষ্যৎ কি। এর ফলে হয় কি, আমরা সব সময় সাধারণ মানুষরা কি করি, ভবিষ্যতের জন্য সঞ্চয় করি, ভবিষ্যতের কথা ভেবে। এর ফলে দেখা গেল তার জীবন শেষ, তার সঞ্চিত অর্থ অন্য কেউ, পরবর্তী জেনারেশনের কেউ সেই সঞ্চিত অর্থ নষ্ট করছে, সে হয়তো অনেক কষ্ট করেই করল। তো সেই জন্যে আমাদেরকে কি করতে হবে, উনি কি বলেছেন, বর্তমানের সদ্ব্যবহার করতে হবে। বর্তমানে এখন আমার সামনে যে সমস্ত কর্ম উপস্থিত, যে সমস্ত কর্তব্য সামনে হাজির, আমরা ভবিষ্যতের কথা ভেবে কি করি, যে এই বর্তমানের যে কর্তব্য তাকে অবহেলা করি, দিয়ে ভবিষ্যতের দিকেই লক্ষ্য রাখি। কিন্তু এটা আমাদের অনুচিত কাজ। বর্তমান যদি আমি ঠিকভাবে সদ্ব্যবহার করতে পারি, ভবিষ্যৎ আমার এমনিই উজ্জ্বল হবে। এটাই ওনার কথা, যে আমরা যদি বর্তমানটাকে ঠিকভাবে কাজে লাগাই তাহলে ভবিষ্যতের কথা ভাবতে হবে না, তার কথা উনিই ভাববেন। আমরা যদি সময়টাকে ঠিকভাবে কাজে লাগিয়ে চলতে পারি। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমরা সম্পূর্ণ সাধারণ মানুষরা সবাই এর বিপরীতই করিয়া থাকি। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে বর্তমানকে আমাদের ঠিকভাবে কাটানো। সত্য পথে অগ্রসর হইতে প্রথমত একটু বাধো বোধ হইবেই। অন্ধকার হইতে সহসা আলোকে আসিলে যেমন চক্ষুতে ধাঁধা লাগিয়া যায়, যেন কিছুই স্থির করিতে পারা যায় না, কিন্তু একটু স্থির হইলেই সমস্ত স্পষ্ট দেখিতেও বুঝিতে পারা যায়, তেমনি সত্যের জ্যোতি মিথ্যার চক্ষে ধাঁধার মতো বাজিবে, সবই বিপরীত বোধ হইবে। এটা স্বাভাবিক ঘটনা। আমরা সবসময় মিথ্যাকেই আঁকড়ে আছি, কারণ এর যে সত্য, আমরা বহির্জগতে সবসময় সুখ ভোগ এর মধ্যেই রয়েছি। তার ফলে আমাদের যে সত্যের যে পথ, সেটা একটু তো এর বিপরীত, সম্পূর্ণ বিপরীত। তো প্রথমত সত্য পথে আমাদের প্রথম কথাই আছে, সত্যে আগে রুচি হতে হবে। সত্যে রুচি হয়ে আমরা যদি এই পথে অগ্রসর হওয়ার চেষ্টা করি, প্রথমেই যে আমরা একবারই তৎপর করে যেতে পারবো তা পারবো না। প্রথমেই আমাদের বাধো লাগবে। স্বাভাবিক, যে লোকটা বিশৃঙ্খলভাবে জীবন কাটায়, কোনো নিয়ম কানুন মানে না, তাকে যদি হঠাৎ করে শৃঙ্খলার মধ্যে আনা যায়, তার কি মনে হবে, সম্পূর্ণ এটা কেমন জীবন, আমি তো অন্যভাবে ছিলাম, এখানে আসলে আমার তো সম্পূর্ণ আলাদা লাগছে। ঠিক এক্ষেত্রেও তাই। তখন তার বাধো বোধ হইবে যে এরকম তো আমি অভ্যস্ত নই, তাহলে এরকম কি করে হচ্ছে। স্বাভাবিক, উনি একবার উদাহরণ দিয়েই লিখেছেন যে হঠাৎ যদি কারেন্ট চলে যায়, আমরা অন্ধকারে বসে আছি, এবার সব আলোগুলো একসঙ্গে চলে আসে, চোখ কি মনে হয় যেন ধাঁধা লেগে গেল। একটু স্থির হলেই, 1 মিনিট গেলেই আমরা আবার সব বুঝতে পারি, সব দেখতে পারি। ঠিক সেরকম এই সত্যের যে জ্যোতি, সেটা মিথ্যার, আমাদের চোখে আমরা সবসময় মিথ্যার পর্দা আবরণ হয়ে আছে। এই মিথ্যাকে সরানোরই তো আমাদের সাধনা। সেই মিথ্যাকে আমরা সরাতে পারছি না বলেই তো আমরা সাধনার দিকে যেতে পারছি না, সত্য সাধনায় ব্রতী হতে পারছি না ঠিকভাবে। সেই জন্যে এই সত্যের যে জ্যোতি, সেটা মিথ্যার যে আমাদের সবসময় মিথ্যার যে আবরণ পড়ে আছে, তার কাছে একটা ধাঁধার মতো বাজবে, সবই বিপরীত বোধ হইবে। যথার্থত সত্য যে মিথ্যার সম্পূর্ণ বিপরীত, সত্য জ্ঞানের প্রমাণই ওইটুকু। তা উনি স্পষ্ট লিখে দিয়েছেন, এটা যে মিথ্যার সম্পূর্ণ বিপরীত, সেটা ওই যে জ্ঞানটা যদি হয় তাহলেই সে বুঝতে পারবে, এবং এটা সম্পূর্ণ দুটো বিপরীত।
পূর্ব অভ্যাস অনুকূলে মনুষ্য যে রুচিসম্পন্ন হয়, সহসা তার ব্যতিক্রম সে সহ্য করতে পারে না, একটু অসুবিধাও ভোগ করে এবং আনন্দের আস্বাদও বেশ উপলব্ধি করতে পারে না। এটাও স্বাভাবিক। আমরা আমাদের যে সমস্ত পূর্ব সঞ্চিত সংস্কার বা আমরা যেভাবে অভ্যস্ত হয়ে আছি, যখনই হঠাৎ করে তার পরিবর্তন করতে হয় তখন আমাদের মন সায় না দেয় না, মনটা কিছুতেই মানতে পারে না এই পরিবর্তনটা। কিন্তু কালো উপযোগী অনুসারে যখন এই সব বিধান পরিবর্তনের প্রয়োজন হয় তখন এরা এই পরিবর্তনগুলো মহাপুরুষরাও বারে বারে আমাদের করেছেন। সুতরাং আমরা যেটাতে অভ্যস্ত সেইটা যখনই পরিবর্তন করার প্রয়োজন পড়ে তখন আমরা সেটাতে আর অভ্যস্ত হতে সময় লাগে, তখন আমরা সেটাতে কিছুতেই আমাদের জিনিস আমাদের চলতে থাকে। অনেক সময় অসুবিধাও ভোগ করতে হয়, সবাই বলছে তাই হয়তো করছি অসুবিধা ভোগ করেও, আর তার যে আনন্দ সেটা আমরা ঠিক উপলব্ধিও করতে পারি না। কেন না, আমি তো মন থেকে গ্রহণই করতে পারছি না, আমি যে ধারায় চলছি তার থেকে পরিবর্তনটা আমি গ্রহণ করতে পারছি না। সেই রকমই প্রথম অভ্যাসী সত্যাশ্রয়ী সাধনকালে একটু চাঞ্চল্য অনুভব করে, এটাও স্বাভাবিক। যারা অভ্যাসযোগ গুরুদেবরা দেন তারা সবসময় বলেন প্রথম অভ্যাসী জোর করে, আমাদের বর্তমান যিনি আচার্য আছেন বা আগের আচার্যরাও বারবার বলেছেন যে জোর করে অভ্যাস করতে হবে। প্রথম অভ্যাসী সাধনকালে একটু চাঞ্চল্য অনুভব করে। তো যখনই আমরা ধ্যানে বসি কি হয়, নানা কাজকর্ম সংসার সব কিছুর চিন্তা আমাদের মাথায় জড়ো করে আসে, চঞ্চল বোধ হয়, 5 মিনিট করেই উঠে পড়তে হয়। তো এই যে প্রথম অভ্যাসীর, সেই জন্যে উনি বলেছেন যে এই রকম যখন বারবার ঘটতে থাকবে, এবং ধরুন আমাদের তো সবাই আমরা সংসারী জীব, মহিলারা বিশেষ করে সংসারের মধ্যে সারাদিনই তাদের কাজকর্ম থাকেন, সেই জন্যে উনি বলেছেন তার একটা প্রতিকারের কথা, যাতে মনটা ওখান থেকে বেরিয়ে আসতে পারে। কি বলেছেন, যে 2-4 দিন সংসারের ওই কাজ থেকে বিরতি নিয়ে যারা আশ্রমে এসে আচার্য সান্নিধ্যে থেকে তার সঙ্গে সৎসঙ্গ আলোচনা করে, এবং আরও যারা সত্যাশ্রয়ী থাকবেন তাদের সঙ্গে আলাপ আলোচনার মধ্যে 2-4 দিনের জন্য অবসর গ্রহণ করে যদি আচার্যের সন্নিধানে অবস্থান করেন, এই অবসরে সৎসঙ্গীগণের সহিত সদালাপ ও সর্বদা আচার্যের সঙ্গলাভ ঘটিলে তাহার ফলে কি হয় না, এই যে পূর্ব সঞ্চিত যে রুচিবিকার, আমাদের যে পূর্ব সঞ্চিত যে সমস্ত সংস্কারগুলো রয়ে গেছে সেগুলো তখন আমাদের ঘুচে যায় আস্তে আস্তে। তার সঙ্গে কথাবার্তা বলে সৎসঙ্গের ফলে এগুলো বিধৌত হয়ে যায়, এবং আমরা তখন সত্য সাধনের যে মাধুর্য, তার যে মধুরতা, সেটা আমরা তখন আস্বাদটা অনুভব করার রাস্তাটা খুঁজে পাব। তো উনি এর সঙ্গে একটা উদাহরণ দিয়েছেন যে তিক্ত দ্রব্য ভক্ষণের পর যদি আমরা মুখ ভালো করে না ধুয়ে মধুও খাই, মধুটাও তেতো লাগবে। তো সেই রকম আমাদের যে পূর্ব সংস্কারগুলো রয়েছে সেগুলো যদি আমরা ত্যাগ করে সত্য সাধনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি বা মন থেকে গ্রহণ করি, মনকে দৃঢ়ভাবে আমরা তৈরি করি যে আমরা এই পথে যাবই, তখন আমাদেরকে এই সত্য সাধনের জন্য ওই গৃহকর্ম থেকে 2-4 দিন অবসর নিয়ে আশ্রমে এসে আচার্য সান্নিধ্যে থেকে সৎসঙ্গ করলে এইগুলো আমাদের অনেক সময়তেই ওই পূর্ব যে সংস্কার সেগুলো বিধৌত করে আমরা সত্য সাধনার পথে এগিয়ে যেতে পারব। অতএব প্রত্যেক সত্যাশ্রয়ী দৃঢ়তার সহিত সর্বশাস্ত্র প্রমাণিত সনাতন ধর্মের সারসত্য বৈজ্ঞানিক যুক্তিপূর্ণ সাধনপন্থা অনুসরণ করিবে। সুতরাং সেই জন্যে উনি বলেছেন যে সত্যাশ্রয়ীরা দৃঢ়তার সঙ্গে করতে হবে, এবং এই যে ওনার যে রাস্তা, ওনার যে পথ, যে পন্থা আমাদেরকে দিয়ে গেছেন, সেটা যে উনি ওনার ব্যক্তিগতভাবে তৈরি করে দিয়ে গেছেন তা নয়, এটা সর্বশাস্ত্র প্রমাণিত যে এই পথেই সত্য সাধনা করে মানুষ আত্মিক উন্নতি লাভ করতে পারবে। সনাতন ধর্মের সার সত্য বৈজ্ঞানিক যুক্তিপূর্ণ সাধনপন্থা অনুসরণ করিবে।
সুতরাং ওনার যে পথ সেটা হচ্ছে সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তিতে তৈরি, যে এইভাবে অগ্রসর হলে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো। সুতরাং সত্যাশ্রয়ীদেরকে উনি সেই কথাই বলেছেন যেন আমরা দৃঢ়তার সঙ্গে সেই পথটা গ্রহণ করে এগিয়ে যেতে পারি। যাহা অভ্যাস দ্বারা অনুভব করিবার বিষয়, তাহা বাক্য দ্বারা সম্যক প্রকাশ করা যাইতে পারে না। সুতরাং অভ্যাস দ্বারাই ইয়ার সত্যতা অনুভব করিবে। এই কথা বারবার বলেছেন, আচার্যরাও বলে থাকেন যে আমরা যে অভ্যাস যোগ আমাদেরকে যারা দিয়েছেন, যে গুরুর কাছ থেকে আমরা অভ্যাস যোগ নিয়েছি, সেই অভ্যাস যদি আমরা ঠিক করি তবেই আমরা সেই তত্ত্ব অনুভব করতে পারবো। তার যে অনুভূতি সেটা ঠিক মুখে প্রকাশ করার নয়। তত্ত্ব কথা ওনার যে নির্দেশাবলী সেগুলো আমরা আলাপ আলোচনা করছি, কিন্তু ওই পথের যে অনুভূতি সেটা সম্পূর্ণ নিজস্ব এবং সেই অভ্যাস না করলে সেই অনুভূতি আসবে না। মুখে বলেও কিছু হবে না, আর বই পড়লেও কিছু হবে না। ওই অনুভূতি পাওয়ার জন্য আমাদেরকে অভ্যাস করতে হবে। দেখিবে দৈনন্দিন উন্নতির পরিচয়, শক্তির বিকাশ তোমার প্রত্যেক কর্মে, প্রত্যেক বাক্যে, প্রত্যেক আচরণেই পরিস্ফুট হইতেছে। উনি কি বলেছেন? যদি আমরা সেই সত্য সাধনার অভ্যাস করতে পারি তাহলে নিজেই বুঝতে পারবো যে আমার কি পরিবর্তন হচ্ছে। শক্তির বিকাশ তোমরা প্রত্যেক কর্মে, প্রত্যেক বাক্যে, প্রত্যেক আচরণেই পরিস্ফুট হবে। নিজেই বুঝতে পারবে, পাশাপাশি লোকরাও বুঝতে পারবে যে এই লোকটার এই পরিবর্তন হচ্ছে। তোমরা যদি দৈহিক শক্তিহীন, ভ্রান্তিবশত চরিত্রহীন, অবিবেচনার ফলে অর্থহীন হইয়া থাকো, তোমরা যদি সামাজিক হিসাবে জন্মগত নীচ বর্ণ হইয়া থাকো, শিক্ষার অভাবে বিদ্যাহীন হইয়া থাকো, হতাশ হইও না। সত্য সাধনের পবিত্র উন্নত মার্গ তোমাদের জন্যই উন্মুক্ত রহিয়াছে। তাহলে আমরা সাধারণত কি করি, যে যারা একটু নীচ বর্ণ, জন্মগতভাবে নীচ বর্ণ, বা হয়তো শিক্ষা দীক্ষা নাই, তাদের প্রতি উনি বলেছেন তাদেরকে আমরা কি করি, সমাজে যেন একটা হেটা করে রাখি, হেয় করে রাখি। কিন্তু উনি আছে যে লোকটা চরিত্রহীন, যে লোকটা মদ্যপ, যে লেখাপড়া জানে না, সে তারা কিভাবে, এবং এই যে সমাজ যখন তাদেরকে হেয় করে তখন তারা নিজেরা একটা ফ্রাস্ট্রেশনে ভুগতে থাকে যে আমাদের দ্বারা বোধহয় আর কিছুই হবে না। কিন্তু আমাদের সপ্তর্ষি মহারাজ তাদের জন্য অভয় বাণী দিয়ে গেছেন, সত্য সাধনের পবিত্র উন্নত মার্গ তোমাদের জন্যই উন্মুক্ত রহিয়াছে। তোমরা এই পথে যদি অগ্রসর হও তাহলে তোমাদের রাস্তা খোলা আছে, তোমরা সবাই এই দিকে আসতে পারো। দয়াল সমদর্শী সদ্গুরুর প্রেরণা ইতর ভদ্র ধনী দরিদ্র পণ্ডিত মূর্খ সবল দুর্বল হীন পবিত্র সকলের কল্যাণার্থই প্রেরিত হইয়াছে। সুতরাং সদ্গুরুর যে ওনার যে প্রেরণা তা কোনো বিশেষ ব্যক্তি বিশেষ বা কোনো বিশেষ শ্রেণীর জন্য নাই, সবার জন্য, আপামর জনসাধারণ, যে পিছিয়ে আছে, যে মূর্খ, যে ইতর, যে নিচ শ্রেণী, সবার জন্যে সবাইকে উনি আহ্বান করেছেন এবং এই পথে অগ্রসর হয়ে সবাই উন্নতি সাধন করতে পারে। তোমরাও সত্য সাধনের অভ্যাস প্রভাবে অচিরেই পবিত্র উন্নত বীর্যশীল আনন্দময় হইতে পারিবে। যে লোকটি চারিত্রিকভাবে দুশ্চরিত্র লোক, মদ্যপ লোক, সেও যদি সত্য সাধনায় আসে, আর আমরা যারা শিক্ষিত লোক তারাও যদি সত্য সাধনায় আসি এবং ওই যে চরিত্রহীন লোক বা মদ্যপ লোকটি যদি এই অভ্যাস শিক্ষিত লোকের থেকে বেশি করতে পারে, ঠিক করতে পারে, এই শিক্ষিত লোকের থেকে তার অগ্রগতি কিন্তু অনেক বেশি হয়ে যাবে এবং ওই লোকটিরই তখন অটোমেটিকভাবে সে যে একটা খারাপ দিকে ছিল তার থেকে তার পরিবর্তন হয়ে সে অটোমেটিক আমাদের মূল স্রোতে আসবে এবং তার উন্নতি আমরা কেউ আর আটকাতে পারবো না। সে তার মানসিকভাবে, চারিত্রিকভাবে সে সবসময় উন্নতি হবে। সুতরাং অভ্যাসই হচ্ছে আমাদের মূল। সাধন অভ্যাস যে করবে সে উপর দিকে যাবে। পুরুষ কি রমণী সকলেরই উন্নতির পথ উন্মুক্ত। তোমরা যদি বৈজ্ঞানিক, ডাক্তার,
বিচারক মহাবুদ্ধিমান নায়ক হইয়া থাকো, তার জন্য অভিমান রাখিও না। দেখুন উনি আরো কত বড় বড় কথা বলেছেন। আমরা কি দেখি, যে লোকটি মহাশিক্ষিত, অনেক বড় শিক্ষিত একজন ডাক্তার, সমাজের ডাক্তার আমাদের অনেক উপকার করছে, আমাদের রোগীদের সেবা করে তাদেরকে আমরা সমাজ বন্ধু বলি। উকিল, বড় বড় লোক, শিক্ষিত লোক হয়ে গেলে কি হয়, তাদের মধ্যে একটা অহংবোধ চলে আসে। সপ্তর্ষি সেইটাই সাবধান করেছেন যে এর জন্য তোমরা অভিমানী হইও না। তোমরা অনেক বড় হয়েছো ঠিকই, কিন্তু এই যে বিদ্যা, এটা তোমাদেরও অজ্ঞেয়। এটা বুদ্ধির অজ্ঞেয়, মানে সাধারণ যে বুদ্ধি, তা দ্বারা এই ব্রহ্মবিদ্যা বিচার করা যাবে না। সুতরাং তার যে বিষয়, সেই বিষয়ে তিনি পারদর্শী 100 বার, কিন্তু এই ব্রহ্মবিদ্যা বিষয়ে তার যে বুদ্ধি, সেই বুদ্ধির অজ্ঞেয়। এটা সম্পূর্ণ আলাদা একটা অভ্যাস। সেই অভ্যাস করে একে মানে কি বলবো, অভ্যাস করে আমাদেরকে অর্জন করতে হয়। এটা শুধু গ্রন্থ পড়ে বা ওই সাধারণ বুদ্ধি দিয়ে এই কাজটা করা যায় না। এই ব্রহ্মতত্ত্ব, ইহার জন্য চিন্তা প্রবাহকে স্বতন্ত্র পথে পরিচালিত করিতে হইবে। আমাদের যে সত্য সাধনা, সেটা সম্পূর্ণ মনের উপর, মনকে সঠিকভাবে মুখী করে চালনা, সেই শিক্ষাই তো আমাদের দেওয়া হয়। সুতরাং এটা আলাদা শিক্ষা। সাধারণ যে পুঁথিগত শিক্ষা, সেই বিদ্যা দ্বারা আমরা ওইটা করতে পারবো না। কিছুদিন অভ্যাস না করিয়া কিছুতেই ইহার সত্যতা উপলব্ধি করিতে পারিবে না। আমরা যদি অভ্যাস না করি, তাহলে এটা যদি তারপরে তর্ক করি কি প্রমাণ আছে, তা কিন্তু প্রমাণ দেয়া যাবে না, প্রমাণ হবেও না। সুতরাং আমাদেরকে আগে অভ্যাস করতে হবে, নিজে নিজেই এর প্রমাণ পাবে, নিজে নিজেই সেটা উপলব্ধি করবে। তো অভ্যাস করিবার পূর্বে সমালোচনা করিও না। অভ্যাস না করে এই বিষয়ে, এই মতের সমালোচনা করতে উনি নিষেধ করেছেন। কারণ আমাদেরকে অভ্যাস না করলে আমরা তো সেটা জানতেই পারবো না যে জিনিসটা কি। খুব বুদ্ধিমান ব্যক্তিও জলে না নামিয়া বুদ্ধি প্রভাবে তীরে বসিয়া সাঁতার শিখিতে পারেন না। উনি একবারে উদাহরণ সহ বলেছেন। আমরা জানি যে সাঁতারের নিয়ম যদি আমরা মুখস্থ করে ফেলি, তাহলে কি আমরা সাঁতার শিখতে পারবো? আর জলেই নামলাম না কখনো, তা কিন্তু হবে না। আমরা ছেলেদেরকে পড়াচ্ছি, বীজগণিতের সূত্র মুখস্থ করালেন, মুখস্থ সব করলে ঠিক শিখে গেল, তার মানে কি সে অঙ্ক করতে পারবে? যদি সেই সূত্রটা অঙ্কতে প্রয়োগ না করে, অঙ্ক করতে গিয়ে সে সূত্রটা যদি প্রয়োগ করে অঙ্কটা না করে, সে কোনোদিনই অঙ্ক করতে পারবে না। সেই রকম উনি একবারে উদাহরণ দিয়েছেন, সাঁতারের নিয়ম মুখস্থ করলে হবে না, সাঁতার জলে নেমে প্র্যাকটিক্যালি সাঁতার শিখতে হবে। সুতরাং এই যে কাজটা আমাদের, এটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল কাজ, নিজেকে অভ্যাস করতে হবে। আরাম চৌকিতে শুইয়া অশ্বারোহণের উপদেশ শুনিলে বা তাহার বিজ্ঞান বুঝিলে যেমন অশ্বারোহী হয় না, এও তদ্রূপ অভ্যাস সাপেক্ষ। আমরা বিছানায় খাটে শুয়ে, পালঙ্কয় শুয়ে শুয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছি, এই কল্পনা করছি, আর তার যে কৌশল সেটা মনে মনে ঠিক করছি। তাতে কি আমার ঘোড়ায় চড়া হবে? কোনোদিনই হবে না। আমি কি ঘোড়ায় চড়তে পারবো না। ওই নিয়ম মুখস্থ করার মতোই। সুতরাং এটা সম্পূর্ণ অভ্যাস সাপেক্ষ। শুধু গ্রন্থ পড়া বিজ্ঞান বুদ্ধি বাচক জ্ঞান মাত্র, প্রজ্ঞান নহে। শুধু বই পড়ে যে জ্ঞান হয় তাকে বলে বাচক জ্ঞানী। সেটা মানে কি বলবো, ওটা প্রজ্ঞান নহে, মানে প্রকৃত জ্ঞান নয়। প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয় অভ্যাস, যথার্থ অভ্যাস দ্বারা। প্রজ্ঞা হচ্ছে যথার্থ বিষয়ে যথার্থ জ্ঞানী। তো সেই যথার্থ জ্ঞানী হবে কি করে? এই পথে যদি আমরা অগ্রসর হই, সাধন অভ্যাস করি, তবেই আমরা ওই প্রজ্ঞা প্রতিষ্ঠিত করতে পারবো। অতএব অভিমান ত্যাগ করিয়া সত্য সাধন অভ্যাস করিও। আমরা অনেক সময় অহংবোধ করে ওর কাছে যাব যে আমি ধর্ম শিখবো, কি আমি অভ্যাস শিক্ষা নেবো, দরকার নেই আমার। এই যে অহংবোধ, তা থাকলে কিন্তু আমাদের কিছুতেই হবে না। সেই জন্য উনি সাবধান করেছেন যে এই অভিমান ত্যাগ করে সত্য সাধন অভ্যাস করিও। সত্য আর মিথ্যা তাহলে সহজেই বুঝিতে পারিবে। 1 হইতে 9 পর্যন্ত সংখ্যা হইলেই যেমন কোটি অর্বুদ প্রভৃতি অনন্ত জ্ঞান সংখ্যা জন্মিতে পারে, যেমন 1 থেকে 9 আর 0 আমরা শিখলে যতই বড়ই সংখ্যা হোক, আমরা কিন্তু
অনন্ত জ্ঞানের জায়গায় আমরা পৌঁছাতে পারবো। না করলে তো হবে না। অসীম অনন্ত জ্ঞান ভাণ্ডারে প্রবেশ লাভ করিতে পারিবে এবং তাহা অনায়াসে বুঝিতে পারিবে। তাহলে উনি বলছেন যে আমরা যদি অভ্যাস শুরু করি এবং যদি আমাদের আচার্য মহাশয় আগের দিন বলেছেন যে সপ্তর্ষিরই কথা বলেছেন, যে সপ্তর্ষি বলে গেছেন যে 6 মাস যদি আমরা ঠিক দুবেলা করে অভ্যাস করি, আধ ঘন্টা করে 1 ঘন্টা, তাহলে আমরা কিন্তু এর যে প্রভাব, এর যে প্রমাণ, সেটা আমরা নিজেরা উপলব্ধি করতে পারবো। প্রচলিত ধর্মশাস্ত্রের কোথায় কি বিধিনিষেধ আছে, সেকালের মানুষ কি করিয়াছে, একালে তাহার পরিবর্তন বিধি কি অবিধি, শূদ্র প্রণব বলিলে কি হত্যার পাপ হয়, ব্রাহ্মণকে নারিকেল দানের কি পুণ্য, ইত্যাদি বিষয় লইয়া তোমাদের কিছু ভাবিবার নাই। আগে শাস্ত্রে নানা রকম কথা ছিল, সমাজে অনেক প্রচলিত ছিল। যখন ব্রাহ্মণরা এই সমাজকে পরিচালিত করত এবং বিভিন্ন বিধান দিত, তখন এগুলো সব নানা রকম কথা ছিল। শূদ্র যদি ওম মন্ত্র বলে তাহলে নাকি তার হত্যার সমান পাপ হয়। এই যে বিষয়গুলো, এইগুলো নিয়ে উনি মাথা ঘামাতে নিষেধ করেছেন। এগুলো নিয়ে তোমাদের ভাবিবার কিছু নাই। উনি লিখেছেন, কিসে আত্মোন্নতি হয়, কোন পথে গেলে যথার্থ আত্মজ্ঞান লাভ হয়, মনুষ্য মাত্রকেই তাহা জানিতে হয়। এই আত্মজ্ঞান লাভ হইলে কর্মশক্তি, জ্ঞান শক্তি ও মুক্তি লাভ হইবে। উনি কি বলেছেন, শুধু আমাদের নিজেদের আত্মোন্নতি, আত্মজ্ঞান লাভ আমরা কি করে করব, সেই দিকেই ধ্যান দিতে বলেছেন। এবং সেই দিকেই আমাদের যদি আত্মজ্ঞান আমরা লাভ করতে পারি, তাহলে আমাদের কর্মশক্তি, জ্ঞান শক্তি, মুক্তি লাভ হবেই। আমরা যে সবাই মুক্তিকামী, তাহলে আমাদের মুক্তিকামী যদি আমরা হয়, তাহলে আমাদের মুক্তি লাভের জন্য কাজটাও সেইভাবে করতে হবে। তা উনি বলেছেন যে ওই শাস্ত্রের ওই সব কথার দিকে আমাদের ধ্যান দেওয়ার দরকার নেই। আমাদের আত্মোন্নতি কিসে সাধন হবে, আমরা সেই দিকে অগ্রসর হব। সুতরাং এইটুকুই তোমাদের প্রয়োজন, সে প্রয়োজন সিদ্ধির যে পথ, সে পথ ধরিয়া অগ্রসর হইতে থাকো। সুতরাং উনি একদম ছোট করে বলেছেন যে আমাদের রাস্তা একটাই, যে আত্মোন্নতি। সেই আত্মোন্নতি আমাদের, সেই পথ ধরেই আমাদেরকে অগ্রসর হতে হবে। অন্যদিকে আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। চাই চরিত্র গঠন করা। প্রথমত নিজের ভুল বোঝাই মহাদায়, আবার ভুল বুঝিলেই যে তাহা শুধরাইতে পারিবে এমন শক্তি ও স্বভাবতই মানুষের নাই। স্বাভাবিক, আমাদের দেখুন, আমরা নিজেদের ভুলটা বেশিরভাগ সময় বুঝতে পারি না। মানুষ, সাধারণ মানুষ, আমরা নিজেদের ভুলটা বুঝতে পারি না। যদিও বুঝি, সেটা আমরা স্বীকার করতে চাই না। এবং যদি আমরা যদি কেউ বুঝতেও পারি, তবু আমরা সেটাকে শোধরানোর চেষ্টা করি না। মানে বুঝছি, জানছি, দেখছি, কিন্তু মন যেন আমার কথা শুনছে না, মন নিজের বসে নাই। তো সেই জন্যেই স্বভাবতই মানুষের থাকে না। দেখিয়ে শুনিয়া বারংবার দুঃখ পাইয়াও মনুষ্য বহুবার এক প্রকারের ভুল করিতে যেন বাধ্য হইয়া পড়ে। আমরা দেখেছি অনেক সময় আমরা যে কাজটা করে ঠকলাম, যে এটা আর করবো না, কিন্তু মানুষ ভুল করে আবার সেই কাজটাই করছে। এবং ওটা উনি উদাহরণও দিয়েছেন, উষ্ট্রের কণ্টক ভক্ষণের মতো এর মাদকতা। ওই ভুল কাজ বারবার করছে, যখন বিপদে পড়ছে আর আমরা করবো না এটা, দিয়ে সংশোধনের চেষ্টা করছি, কিন্তু সংশোধন করতে পারছি না, আবার সেই কার্যক্ষেত্রে এলে আবার সেই ভুলই করছি। তো সেটা একটা মাদকতা আর কি। উনি বলেছেন, যেমন উষ্ট্র কণ্টক ভক্ষণ করে, জানে যে আমার এটাতে অসুবিধা, তবু যখন আবার পায় আবার ভক্ষণ করে। সেই জন্য এটা একটা প্রবাদ তো আছেই, উষ্ট্রের কণ্টক ভক্ষণের মতো। কাজেই সেই শক্তিটুকু আয়ত্ত করিতে হইবে প্রথম, যাহাতে নিজের ভুল বোঝা যায়। তা নিজের ভুল বুঝবো কী করে? সেই জন্যে আমাদেরকে কি করতে হবে না, তারপর চাই প্রবল সংঘাতে অদম্য প্রবৃত্তিকে অসৎ হইতে সতে ঘুরাইয়া আনা, তারপর নিবৃত্তির অভ্যাস। আমরা সত্যায়তন সভা যে শিক্ষা দেয়, সেটা হচ্ছে নিবৃত্ত মার্গের শিক্ষা। তো প্রথমে কি করতে হবে, আমাদেরকে নিজের ভুল বুঝতে হবে। নিজের ভুল বুঝতে পেরে তারপর আমাদেরকে সেই যে অদম্য প্রবৃত্তি, তার সঙ্গে সংঘাত করেও তাকে সত্যের দিকে সতে ঘুরিয়ে আনতে হবে। তো সেটা কি আর এমনি এমনি হবে? এমনি এমনি হবে না। তার জন্য ওই সেই ঘুরে ফিরে আমাদেরকে সত্য সাধনায় অগ্রসর হতে হবে, তবেই হবে। এই শক্তিটুকু আয়ত্ত করিবার জন্য একটা প্রবল আগ্রহ ও চেষ্টা প্রয়োজন। এটা তো বারবার বলেছেন, বিভিন্ন সময় আলোচিত হয়েছে, যে আমাদেরকে মনের দৃঢ়তা নিয়ে আগাতে হবে, যে আমরা এই দিকে থাকবোই, এই পথে যাবো, এই পথে অগ্রসর হবো। আমরা অভ্যাস যোগে
ঠিক ঠিক অভ্যাস করব, এই মনের দৃঢ়তা যদি আমাদের থাকে তবেই আমরা সেই দিকে অগ্রসর হতে পারব। শুধু বসিয়া বসিয়া কারণ নির্ণয় করিলেই হইবে না, কর্ম করার কৌশল জানা চাই। তাহলে আমাদেরকে প্রবল আগ্রহ নিয়ে এগিয়ে যেতে হবে এবং শুধু ওই মুখে মুখে করব, এই করব এই করব করব করলে হবে না, আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, আমাদেরকে শুরু করতে হবে। সঙ্গে সঙ্গে শুরু করলেই আমরা যদি মনের দৃঢ়তা নিয়ে শুরু করি যে আমি করবই, তাহলে আমরা কিন্তু অগ্রসর হতে অবশ্যই পারব। এরপরে আর একটু জায়গা আছে, সেটা হচ্ছে গুরুর প্রয়োজন কেন না। এটা বারবার বলা হয়েছে, আমরা আমাদের সর্বত্র জায়গায় যে যে বিষয়ে শিক্ষা দেন তিনি সেই বিষয়ের গুরু, এটা আমরা সবাই জানি। আর আধ্যাত্মিক পথে তো আমাদের গুরু কি সেটা আপনারা সবাই জেনেছেন। সুতরাং আমরা যারা যে যে গুরুর কাছে আমরা দীক্ষা নিই, অর্থাৎ অভ্যাস যোগ, আমাদের প্রথম যে অভ্যাস যোগ আমরা নিই, সেই অভ্যাস যোগ যদি আমরা করি, করতে গিয়ে আমাদের নানা রকম হোঁচট আসবে। যদি কেউ ঠিক ঠিক করে নানা প্রশ্ন আসবে, নানা বাধা আসবে। তো সেই বাধা টাধা আমরা তখন কার কাছ থেকে যে উন্মুক্ত করব? না, আমি যার কাছে অভ্যাস যোগ নিয়েছি তিনিই আমার গুরু, তো তার কাছে আমরা যাব, গিয়ে তার কাছে জানবো, তার কাছে বুঝবো। তাহলে এবারে আমার যে গুরু তিনি যদি নিজে এই বিষয়টা না জানেন, তাহলে কি আমাকে জানাতে পারবেন? তাহলে গুরু তিনি যিনি এই বিষয়ে পারদর্শী একবারে এবং তত্ত্বদর্শী, সেই বিষয়ে তিনি সর্বজ্ঞ, সর্বজ্ঞানী, সেই রকম গুরু। এবারে আমাদের সত্যায়তনের ধারা কি? ধরুন আমি যার কাছে দীক্ষা নিলাম, সুতরাং আমাদের পরবর্তী যিনি সেই দায়িত্বে থাকবেন, যিনি আচার্য থাকবেন, আমি তার কাছে যে সেই প্রশ্ন করব। আমার যদি প্রশ্ন উত্থাপিত হয়, আমি যদি ঠিক পথে অগ্রসর হই, তিনি আমাকে যথাসাধ্য উত্তর নিশ্চয়ই দেবেন। এইভাবেই আমাদের চলে আসছে। কিন্তু এই গুরুর কাছে যাওয়ার বেলায় যদি আমাদের অহংবোধ চলে আসে, কেন যাব, আমি কি কিছু কম জানি, তাহলে কিন্তু তার এই গন্তব্য পথ হয়ে যাবে জটিল থেকে জটিলতর। কখনোই ওই অহংকারী ব্যক্তিরা উপসন্ন হতে পারবে না। উপসন্ন যদি না হওয়া যায়, তাহলে এই যে জ্ঞান লাভ, এর রাস্তা কিন্তু বন্ধ, কোনো মতেই হবে না। মন থেকে উপসন্ন হতে হবে যে আমি ওনার কাছে শিখবো, জানবো। এইবারে বাইরে থেকে দেখে আমাদের গুরুদেব যারা থাকেন, আচার্যরা যারা থাকেন, তাদের তো আর মানুষের থেকে আলাদা কিছু নন, তারা মানুষের মতোই আছেন। তার সঙ্গে আমার যে প্রশ্ন, সেটা নিয়ে আমি যদি যাই, আমি যদি উত্তর পাই, আমি যদি সেই পথে অগ্রসর হতে গিয়ে হোঁচটটা যদি আমার কেটে যায়, হোঁচট খেলাম যেখানে, সেখানটা যদি আমি অতিক্রম করতে পারি, তাহলে তো জানবো যে তিনি আমার সত্যিই আমার, ওনার কাছে আমার উপকার হলো। তো এইটা জানতে গিয়ে যদি আমার অহংবোধে আমার বাধবাধ থাকে, না আমি যাব কি যাব না, তাহলে কিন্তু সে এই পথে অগ্রসর হতে পারবে না। গুরু তোমাকে এই সাহায্যই করিবেন যে এই পন্থাটা শিখাবে কে? গুরু ছাড়া, যিনি এই বিষয়ে পারদর্শী। সুতরাং যাহাতে তুমি অতি সহজে এই শক্তির কেন্দ্রে আয়ত্ত করতে পারো, নিজের কার্যে লাগাইতে পারো, অতএব তত্ত্বদর্শী গুরুর নিকট হইতে সাধন উপদেশ গ্রহণ করিয়া তাহার অনুশীলন করো। এই বিষয়ে নিজে নিজে এগুলো করা যায় না, এগুলো গুরুর উপদেশ বা গুরুর পরামর্শ বা গুরুর দেখানো পথ বা তার যে আশীর্বাদ, এইটা না হলে কিন্তু এই পথে অগ্রসর হওয়া যায় না। যেহেতু শুধু শাস্ত্রজ্ঞান তোমাকে কর্মশক্তি প্রদান করিবে না, আবার মূঢ়ের মতো কর্ম করিলে উন্নতি হইবে না। সিংহ পরাক্রমী অমিত তেজা মনুষ্য তোমরা, অমৃতের সন্তান, তোমাদের মেষের মতো অলস গড্ডালিকা প্রবাহে ভাসিয়া যাওয়া নিতান্তই অশোভন। প্রত্যেক সত্যায়তনের মত অনুযায়ী সপ্তর্ষি বলে গেছেন যে আমরা সবাই অমৃতের সন্তান এবং আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যেই সেই শক্তি নিহিত আছে। সেই শক্তিকে আমরা এই অভ্যাস দ্বারা শক্তিটার উদ্বোধন করা হয়, কেবল তাকে উদ্বুদ্ধ করা হয়। তো আমরা যদি, উনি সেটাই বলেছেন যে আমরা সবাই অমিত তেজা মনুষ্য, তা সত্ত্বেও আমরা যদি ওই মেষের মতো
মানে অলসভাবে জীবন কাটাই, তাহলে তো আর আমাদের ওই আত্মোন্নতি হবে না, আত্মোন্নতির রাস্তা আমাদের বন্ধ হয়ে যাবে। মোটামুটি একটা স্থির বুঝিয়া লইয়া প্রথমত অভ্যাসে মনোনিবেশ করো। প্রথমত উনি বলেছেন যে একটা বিশ্বাস নিয়ে এবং একটা স্থির বুঝতে হবে যে আমার এইটাই রাস্তা, এই পথে আমাকে অগ্রসর হতে হবে। দিয়ে অভ্যাস যদি আমরা তো শুরু করি, মনোনিবেশ করি, ক্রমশ আস্তে আস্তে অভ্যাস শুরু করলে আমরা আত্মোন্নতির দিকে অগ্রসর হব এবং এই যে উচ্চ তত্ত্বসমূহ সেগুলোও আমরা বুঝতে পারব। গীতা স্মৃতি বহুকাল পূর্বে তোমাদিগকে এই জ্ঞান কর্ম ভক্তি অনুশীলনের জন্য সত্যপথের যে নিদর্শন দেখাইয়াছিলেন, সেই পথের পরিচয় আবার আজ আরও সুগম করিয়া বলা হইল। এই যে পন্থা উনি যে নতুন সৃষ্টি করেছেন তা নয়, এ আমাদের বহু পুরানো যুগ থেকেই, আমাদের বৈদিক যুগ থেকে এই সমস্ত পন্থা রয়েছে, সেগুলো উনি আরও সহজ সরলভাবে আমাদের মধ্যে দিয়ে গেছেন। অমূল্য সম্পদ যা দিয়ে গেছেন সেটাকে আমরা কাজে লাগাতে পারছি না। এই প্রত্যেক মনুষ্য সত্য সত্যই মহাশক্তির এক একটি বিন্দু, ইহার প্রত্যেক বিন্দুই অসীমত শক্তিশালী, এই বিন্দুর সমবায়ী বিরাট বিশ্বরূপ। এই বিন্দু নিয়ে তুষার আলোচনা করেছে একদিন দুদিন, সুতরাং এটা বিশেষ কিছু বলছি নাই। ওই আমরা সবাই সিংহ পরাক্রমী উনি বলেছেন, প্রত্যেকটি বিন্দুই আমাদের সেই রকম তেজীয়, কিন্তু আমরা সেটাকে সেই দিকে কাজে লাগাতে হবে, তবেই আমরা সাকসেসফুল হতে পারব। কাজেই মনুষ্যের পক্ষে সর্বশক্তির মূলাধার অবগত হওয়া অসম্ভব নহে। সুতরাং আমরা চেষ্টা করলে এই পথের যে শেষ সীমা, আমাদের যে সাধারণ মানুষ যতক্ষণ পর্যন্ত যেতে পারে, আমরা সেই পথে যদি চেষ্টা করি অবশ্যই সেই পর্যন্ত অগ্রসর হতে পারব। বেশ, আজ এই পর্যন্তই। আর পরের যেটুকু আছে 2-4 লাইন আরও, এটা শব্দধারা, এটা অনেক উচ্চ তত্ত্ব। শব্দের আমাদের যে অনাহত নাদ, সেই নাদের বিষয়ে ওটা আচার্য থাকলে আলোচনা করবেন, ওটা আমাদের আলোচনা করার বিষয় নয়। বেশ, আজ এই পর্যন্ত।